আচ্ছা, গ্রুপ করে ঘুরতে গিয়ে যদি সেখানে গিয়ে ঝামেলা হয়ে যায় আর যদি রিটার্ন বাসায় ব্যাক করতে হয় তাহলে বিষয়টা কেমন দেখায়? ঠিক এমনটাই আমার সাথে হইছে। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি। অনেক দিন পর আমি খুবই হ্যাপি ছিলাম যে আমরা একটু ঘুরতে যাব বইমেলায়। সো আমরা অনেক দিন ধরে প্ল্যানিং করতেছিলাম আর শেষ সময়ে হচ্ছে আমরা আর কি ডিসিশনটা নেই যে আমরা ঘুরতে যাব। আমরা অনেক বেশি হ্যাপি ছিলাম অ্যান্ড অনেক বেশি ক্রাউড ছিল। তবে এই সব কিছু পার হয়ে আমরা যখন ওইখানে পৌঁছানোর পরে এত সুন্দর সুন্দর ফুল দেখতে পারছি, এত ভালো লাগতেছিল ফুলগুলো দেখে। সত্যি বলতে ফুলগুলো দেখলে মনটা ভালো হয়ে যাইতেছিল। আর তারপর আমরা এখান থেকে একটা ফুল নিয়ে তারপর আমরা একটু নিজেরাই একটু পড়তেছিলাম, একটু ঢং করতেছিলাম আর কি। আর এই জায়গাটায় ভিড় একটু কম ছিল, তাই বলে আমরা এই জায়গাটা একটু টাইম পাস করি অ্যান্ড এখানে চারোদিকটা ঘুরে ঘুরে আমরা দেখতেছিলাম। আর চারোদিকে শুধু অনেক মানুষজন ছিল, তবে ভালোই লাগতেছিল। আমরা বইমেলায় ঢোকার আগেই এখানে আমরা একটু ফুচকা খেয়ে নিতেছিলাম, কারণ ওইখানে অনেক বেশি ভিড়, এটা বাইরে থেকেই দেখা যাইতেছিল। ভাবতেছিলাম কিভাবে ওই জায়গাতে ঢুকবো, যেহেতু আসছি সে তো ভিতরে তো যাব তাই না, তাই আমরা চলে গেছিলাম। আর ভিতরে ঢোকার সময় আর কোনো ভিডিও নিতে পারিনি, এত মানুষজন ছিল, চাপাচাপি করে অনেক কষ্ট করে আমরা ভিতরে ঢুকছি। তারপরে সুন্দর সুন্দর চুড়ি দেখতে দেখতে আমরা ভিতরে চলে গেলাম। আর ভিতরের দিকে তাকাতেই এই অবস্থা ছিল, বুঝতেছিলাম না যে কোন দিক দিয়ে যাব, আসলে এত পরিমাণ ভিড় ছিল। আর এখানে তো ভিডিওটা অনেক কষ্ট করে ভিডিওগুলো করা হইতেছিল, কোনোভাবেই আমরা আর কি সুন্দর করে কোনো ক্লিপ নিতে পারতেছিলাম না। ছবি তুলতে গেলে মাঝখান দিয়ে অনেক লোকজন আসা যাওয়া করতেছে, সো এরকম একটা অবস্থা ছিল। তো আমরা সেখানে অনেক বেশি যে ছিলাম তা না, অনেকক্ষণ আর কি ওয়েট করছি। ওয়েট করার পর আমরা কয়েকটা স্টলে জাস্ট গেছি, গিয়ে হচ্ছে কয়েকটা ভিডিও নিছি। আর এগুলো ঢোকার সময় আর কি আমরা কিছু ভিডিও বা ছবি নিতেছিলাম। তবে এবারকার যে স্টলগুলো ছিল, স্টলগুলো খুবই সুন্দর ছিল, আই ক্যাচিং ছিল। আমরা তো ভিতরে পুরোটা ঘুরে দেখিনি, তবে সামনে যে কয়টাই দেখছে আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল। চোখের একটা শান্তি বলে না, সেটাই আর কি পাইতেছিলাম। সত্যি বলতে ভালোই লাগতেছিল এই সব কিছু। তবে অনেক একটু ভিড় থাকার কারণে হয়তো বা একটু ভিড়টা কম থাকলে ভালো লাগতো। তবে দিনটা ছিল 21শে ফেব্রুয়ারি, তারপর আবার ফ্রাইডে, তারপর আবার হচ্ছে বইমেলা, সব কিছু মিলিয়ে অনেক বেশি হ্যাসেল থাকবে, ক্রাউড থাকবে, এটাই আর স্বাভাবিক। সো যাই হোক, এখানকার তো আমরা বইটই নিয়ে আর কি কিছু পোস্টোস নিয়ে ভিডিও টিডিও করলাম। করা শেষ করে আমরা এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব ছিল যে আমরা এখান থেকে, তাই আমরা লেকপার সাইডে চলে গিয়েছিলাম। ভেবেছিলাম যে এখানে একটু শান্তভাবে একটু বসে ভিডিও টিডিও করবো, বাট এইখানে যাওয়ার পরও তো দেখলাম যে এইখানে আরও বেশি ভিড় ছিল। অ্যান্ড এখানে একটা ট্যাডি ভাইয়া ছিল যে আর কি অনেক সুন্দর জোস জোস আর কি ডান্স করতেছিল, যদিও সেই ক্লিপটা নিতে পারিনি। তো এই ক্লিপটা আমরা নিয়েছিলাম। একবার ভেবেছিলাম যে এখানে যাব, কিন্তু এত পরিমাণ মানুষ ছিল, কিভাবে যে ওইখানে যাব, যাওয়ার কথা ভাবতেই তো আর ভালো লাগতেছিল না, তাই আর যাওয়া হয়নি। তাই আমরা এখান থেকে রিটার্ন ব্যাক আসতেছিলাম। বের হওয়ার সময় আমি আবারও একটু পোজ নিতেছিলাম, কারণ আমি বারবার শুধু এটাই বলছি যে আমার ভিডিওগুলো সুন্দর হয় নাই, ছবিগুলো সুন্দর হয় নাই, তাই একটু ঢং করতেছিলাম। তারপর আমরা বের হয়ে যেতেছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আমরা ওইখান থেকে ব্যাক করতেছিলাম। আর ব্যাক করার সময়, বের হয়ে যাওয়ার সময়ও আমরা বলতেছিলাম ভিডিও করে দিতে। আমার কাছে এখানকার লাইটিংগুলো খুব বেশি ভালো লাগতেছিল আর ভিডিওগুলো খুব সুন্দর আসতেছিল, সেই জন্য আমি এখানে আরও কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। আমি আর আপু দুজন মিলেই এখানে আরও কিছু ভিডিও নেই। রাতের বেলায় এই জায়গাটা আরও বেশি ভালো লাগতেছিল, তাই আমরা এখানে আরও কিছু ভিডিও নিতেছিলাম। এই তো চারপাশটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছিল এগুলো দেখে। তো আমরা আরও কিছুক্ষণ এখানে ভিডিও করি অ্যান্ড আমার কাছে দিনের ভিউর থেকে রাতের ভিউটা বেশি ভালো লাগছে। দেখো, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল। আর এখানে আমি শুধু বারবার বলতেছিলাম যে আমাকে ভিডিওতে নাও, আমাকে ভিডিওতে নাও, আর আমি বারবার শুধু ক্যামেরার সামনে চলে আসতেছিলাম। এই তো দেখো আমার অবস্থা। তো তারপর এখানে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করে আমরা চলে যেতেছিলাম, মানে মানুষজন এমনভাবে গায়ের সাথে ঘেঁষে যাইতেছিল, মানে কি বলবো, আমরা যে কত কষ্ট করে এখান থেকে বের হয়েছি। ঢোকার সময় মনে হয় আমাদের এত কষ্ট হয় নাই, তবে আমরা বের হওয়ার সময় আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে। আর এখানে আপু বলতেছিল চলো আমি আরেকটু ভিডিও করবো, আমাকে একটা ভিডিও করে দাও। তো আমরা আবার এখানে একটু ওয়েট করি ভিডিও করার জন্য, সেও আর কি কিছু ভিডিও করতেছিল। তো এই তো তারপর হচ্ছে আমরা ঘোরাঘুরি শেষ করে আমরা বের হয়ে চলে যাচ্ছিলাম। এখান থেকে বের হয়ে আমরা শহীদ মিনারে ঢুকেছিলাম, আর ঢোকার সাথে সাথে এই সুন্দর সুন্দর রাউন্ড ব্যান্ডগুলো দেখতে পাই। সাথে কিন্তু অনেক ঝিলিমিলি বেলুন ছিল, ঝিলিমিলি বেলুনগুলো কিন্তু খুব সুন্দর লাগতেছিল। সারাদিন হাঁটাহাঁটি করার পর, ঘোরার পর, সত্যি বলতে আমার এই সময়টাতে মোটেও এনার্জি ছিল না যে আমি হাঁটবো বা
শহীদ মিনারের সামনে গিয়ে একটা ভিডিও নিব, তাই দূর থেকে ভিডিও নিতেছিলাম। আর সেজন্য আমিও একদম কোনো এনার্জি ছিল না বলে আমিও শুধু দাঁড়াইছিলাম, আমার এক মোটেও ভালো লাগতেছিল না এখানে। তো এখানে আবার আপু বলতেছিল যে চলো সামনে একটু যাই, একটু ভিডিও নেই। তো আমি বলছি যে আমি উপরে যাব না, তুমি গিয়ে নিয়ে আসো, আমি জাস্ট নিচেই থাকি। তো আমি নিচে থেকেই আর কি কিছু ভিডিও নিয়ে তারপর আমরা এখান থেকে আর কি ব্যাক করব এরকমটা ভাবতেছিলাম। আমার ভয়েসটা একটু ইগনোর করবা, বিকজ আমার অনেক বেশি ঠান্ডা লেগে আছে। আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ফলো দিতে ভুলবা না। আল্লাহ হাফেজ।